নমস্কার, আমি শরৎ চক্রবর্তী। খেলবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অতিথি বিখ্যাত ফুটবলার, কোচ এবং একটা সাংস্কৃতিক এবং ক্রিয়া দুটো মিলিয়ে এমন একটা ব্যক্তিত্ব সুব্রত ভট্টাচার্য। আপনারা সবাই চেনেন। সুব্রত ভট্টাচার্যকে নিয়ে নতুন করে কোনো পরিচয় দরকার পড়ে না। খেলবাজের পক্ষ থেকে স্বাগত। ধন্যবাদ। কথা হচ্ছে, তোমার কাছে প্রথমেই জানতে চাইবো যে আইএসএল এখন এমন একটা অবস্থা যে এটা হবে কি হবে না এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। কোনো কর্পোরেট হাউস এগিয়ে আসেনি আইএসএলটাকে টাকা ঢালবে বা ফুটবলের জন্য তারা কোনো আগ্রহ দেখাচ্ছে না। ঘটনাটা হচ্ছে মানুষের আগ্রহ কম ফুটবল নিয়ে, যার জন্য কি হচ্ছে, যারা দেবে টাকা পয়সা দেবে তারাও তো একটা তাদের স্বার্থ আছে, তারাও তো দেখবে যে আমরা কি ফেরত পাচ্ছি, মানুষের ইয়েটা আমরা পাচ্ছি কিনা, মানুষের ভালোবাসাটা পাচ্ছি কিনা, মানুষ আমাদের পরিচয় দিচ্ছে কিনা, আগ্রহ। হ্যাঁ, এগুলো সব দেখতে হবে। এগুলো দেখে যখন দেখছি যে না সেভাবে হচ্ছে না, তাই হয়তো তারা একটু নিরুৎসাহিত হচ্ছে। এই না, এটার এই জন্য তো ফুটবলাররা এখন অবস্থা ক্লাবগুলো খেলোয়াড়দের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, যেহেতু নতুন টিম করে আদৌ হবে কিনা। না, ফুটবলের টাকা পয়সা যদি ক্লাবকে কেউ না দেয়, যে স্পন্সর কেউ না করে, তাই তো ক্লাব পাবে করতে অত টাকা। এই যে টাকা পয়সা, এটা নিয়ে কিন্তু সরকারিভাবে যদি দেখে, সরকার যদি আগ্রহ দেখায়, তাহলে আমার মনে হয় ক্লাবগুলো টাকা পাবে। কিন্তু সেরকম কোনো উদ্দেশ্যই নেই, সেরকম কোনো প্রয়োজনই নেই, তাহলে কি করে হবে? দেখতে হবে তো। আমি একটা কোম্পানির লোক, আমাকে যদি তুই না বলিস আমি কি করে জানবো আমি দেবো কি দেবো না, কতটা আমি বেনিফিটেড হব, কতটা, এগুলো সব দেখে থেকে দেয় এরা। সুতরাং সেরকম ক্ষেত্রে দেখতে গেলে পরে মানুষ সেইভাবে আগ্রহ আর দেখাচ্ছে না, মানে প্রতিষ্ঠিত মানুষরা সেইভাবে। এটার জন্য কি মানে ভারতীয় ফুটবল খুব মানে খারাপ জায়গায় যাচ্ছে, খারাপ অবস্থায় চলে যাচ্ছে। হ্যাঁ, আমি তো বলছি, এতে কি হচ্ছে, ফুটবলের প্রতি ছেলেদের, মানুষের, সাধারণ মানুষের, ক্রীড়াপ্রেমীদের উৎসাহ হারিয়ে যাচ্ছে। এখানে কেউই তখন আসতে চাইবে না। এরকম হলে পরে দুদিন বাদে ফুটবলটা হকির মতো হয়ে যাবে অবস্থা, আমাদের বাংলার হকির মতো। হ্যাঁ, বাংলা হকির মতো। ফুটবলে এমনি স্থানীয় ছেলেও সেই স্টার বলতে, যেরকম তোমাদের সময় তারকা তোমরা ছিলে, সেই বাঙালি ছেলে যেমন উঠে আসছে না, একই সঙ্গে বাংলা ভারতীয় বাংলার যা খেলোয়াড় এসছে 70-80 দশক অবধি, এই সবই জেলা থেকে এসছে, বিভিন্ন অঞ্চল থেকে এসছে, বিভিন্ন ক্লাব থেকে এসছে। এই বিভিন্ন ক্লাব বিভিন্ন জায়গায় খেলতো, সেখানে তাদের যে কৃতিত্বটা, খেলার মধ্যে দিয়ে যে তাদের কৃতিত্বটা, ব্যক্তিগত কৃতিত্ব তারা মাঠে দেখাতে পারত, সেইগুলোই মানুষকে আগ্রহ করতো যে যা খেলাটা দেখে আসি। কিন্তু আজকে কেউ বলছে না, বলবে না, কারণ হচ্ছে যে মানে সেই ধরনের খেলোয়াড় তৈরি হচ্ছে না, আর তৈরি করতে চাইছে না কেউ। আগে যেমন খেলোয়াড় তৈরির জন্য মোরমান, ইসমাল, প্রত্যেকটা দুটো টিমেরই জুনিয়র টিম ছিল, সেই জুনিয়র টিম থেকে সিনিয়রে যেত। আজকে কোথায়? আমি তো জুনিয়রে খেলেছি, আমি বালিপ্রতিভার জুনিয়রে খেলেছি, কিন্তু ওখান থেকে আমরা এসছি। কি করে এসছি? আমাদের এই উৎসাহ প্রেরণা ক্লাবের কর্মকর্তারা দিত, সিনিয়র প্লেয়াররা দিত, আমরা উৎসাহিত হতাম, আমরা খুব মানে মন দিয়ে ধ্যান ধারণার সাথে ফুটবলটা খেলতাম। না, যে সাপ্লাই লাইন ছিল একসময় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের খেলার জন্য, যে তখন এরিয়া না, সাপ্লাই তো আগে বাইরে থেকেই আসতো, এখন তো ওরম ভাবে না, ওরম ভাবে তো আগে ওরম ছিল না। আগে বাচ্চারা খেলতো, পাওয়ার লিগ খেলা ছিল, সেই পাওয়ার লিগে যারা ভালো খেলতো ওখান থেকে খেলোয়াড়দের চয়েস করতো সিনিয়র খেলোয়াড়রা, যারা সেই ক্লাবের যে খেলোয়াড় তৈরি নেবে, তারা তখন ওই সিনিয়র খেলোয়াড়দের দিয়ে খেলোয়াড় চয়েস করাতো, তবেই তো খেলোয়াড় আসতো। তারপরে খেলোয়াড় আসবে করতে, খেলোয়াড় আসছে না, খেলা হচ্ছে না, খেলার মধ্যে দিয়ে মানুষকে যে আনন্দ দেওয়ার দরকার ছিল, যে প্রতিযোগী মানসিকতা রাখার দরকার ছিল, সেগুলো থাকছে না। এবং টুর্নামেন্টগুলো একে একে বন্ধ হয়ে গেল। না, টুর্নামেন্ট বন্ধ হয়েছে তো খুবই খারাপ হয়েছে, খুবই খারাপ হয়েছে। এটা আরো খারাপ হয়েছে, তো সেগুলো তো আরো পিছিয়ে যাওয়ার। তোমাদের সময় ডুরান্ড, আমরা প্রচুর টুর্নামেন্ট খেলেছি, সেটা না। এটা যদি এখন না হয়, তাহলে আমি বলবো যে এগুলো নিরুৎসাহিত করা খেলোয়াড়দের।
একটা খেলোয়াড় খুব ভালো খেলছে জেলা এইখানে মোরমান ইসমাল মাঠে, সেই খেলোয়াড়টা রোভার্স জানে না, ডুরান্ট জানে না, বরদলি জানে না, দার্জিলিং গোল্ড কাপ জানে না, কেরালার কাপগুলো জানে না, তাহলে লাভ কি? সে খেলবে কোথায়? সে তার কৃতিত্বটা দেখাবে কেমন করে? কাকে দেখাবে? এইসব আইএসএল থেকে আলটিমেটলি ভারতীয় ফুটবলের কোনো লাভ হয়েছে? এখনো পর্যন্ত কোনো লাভ তো আমাদের চোখে পড়ছে না। আমার সঙ্গে বসিয়ে দিস, আমি বলে দেবো যে কীভাবে খেলোয়াড়দের তৈরি করতে হয়, কীভাবে খেলোয়াড়দের খেলিয়ে নিজেদের দেশের স্বার্থ লাভ করতে হয়, সেগুলো আমরা জানি, আমরা বলতে পারি, আমরা দেখাতে পারি। আমরা খেলেছি শুধু তাই নয়, আমরা ক্লাবকে সাফল্য এনে দিয়েছি। আজকে মোহনবাগান ক্লাবের যত সাফল্য, আমার মতো সাফল্য আমার দেখা একটা খেলোয়াড় দেখাক। আজকে 130 বছরের ক্লাব দেখাক যে সুব্রত বর্ষে যত সাফল্য পেয়েছে ওই সাফল্য আর কেউ পেয়েছে আমার দেখা। চুনু গোস্বামী টুর্নামেন্ট পেয়েছে। চুনু গোস্বামী ইজ এ গ্রেট ফুটবলার। গ্রেট ফুটবলারটা ডিফারেন্ট, আর টুর্নামেন্ট জেতাটা ডিফারেন্ট। আমি 58টা ট্রফি পেয়েছি, চুনুদা পেয়েছে 58টা পাইনি, 37টা পেয়েছি। তা তোমার সঙ্গে কার তুমি মানে আমার সঙ্গে তুলনা আমি কাউস করতে চাই না। ইভেন শৈলের মান্নাও না? না না না, চুনিদা শৈলের মান্না ভগবান আমার কাছে। আচ্ছা, এরা ভগবান আমার কাছে। চুনিদা মান্নাদা মোহনবাগান ক্লাবের নামকে বাঁচিয়ে রাখা, জাগিয়ে রাখার কারণ হচ্ছে শৈলের মান্না, চুনি গোস্বামী। তারপরে আমরা কিছুটা চেষ্টা করেছি। ঠিক, একেবারে ঠিক। এবার কথা হচ্ছে যে গোটা বাংলার ফুটবলটা দাঁড়িয়ে গেছে ইস্টবেঙ্গল মোহনবাগান এই ডার্বি ম্যাচের উপর, এইটাই, বাকি কোনো ডার্বি ম্যাচেও সেই আকর্ষণ নেই এখন আর। ডার্বি ম্যাচেও সেই আকর্ষণ নেই, কারণ হচ্ছে বাঙালি ফুটবলার নেই, বাংলার ফুটবলার নেই। হাবিব ছিল বাইরের, আহমেদ খাঁ ছিল বাইরের, কিন্তু প্লেয়ার কলকাতার, তারাও বড় প্লেয়ার ছিল। আজকে সেই প্লেয়ার কোথায়? বিদেশ থেকে এসে যত খেলোয়াড় খেলছে, কই আমরা দেখাও না। এই ডার্বিটা ছাড়া ডার্বি কেন্দ্রিক যদি বাংলার ফুটবল হয়, 3টে ম্যাচ এমনি এই মরশুমের মধ্যে 3টে ম্যাচ ডার্বি হয়ে গেছে, তার মানে আমরা জানি না তো। তার মানে ডার্বিটার ব্যাপারে তোমার আগ্রহ নেই আর? আমার কেন, সাধারণ মানুষেরই নেই, সাধারণ ক্রীড়া প্রেমীদেরই নেই, মোহনবাগান বলে ক্রীড়া প্রেমীদেরই নেই। আমাদের খেলা যখন শুরু হতো তখন ভোরবেলায় লাইন দিত, আজকে কোথায়? আমার দেখাও তো। সাপোর্টার মুশকিল হচ্ছে খেলাধুলোর ক্ষেত্রে একটা পরিকল্পনা গ্রহণ করা দরকার, সে কোনো ক্লাবে নেই। আগে মোহনবাগান ইস্টবেঙ্গলে ছিল, মোহামেডানে ছিল, জুনিয়র খেলোয়াড় তৈরি করা মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের 3টে ক্লাবেরই ছিল। কোথায় আজকে? আজকে কোথায়? সেই খেলোয়াড়ই বড় হয়ে বড় বড় ক্লাবে খেলেছে, দেশের হয়ে খেলেছি, রাজ্যের হয়ে খেলেছি। এই গোটা ফুটবলটা এই জায়গায় এলো কেন? এই জায়গায় এলো কেন? কিছু স্বার্থান্বেষী মানুষেরা ক্লাব কর্মকর্তাতে আছে, তাই যারা স্বার্থকে চরিতার্থ করতে চায় তারা খেলোয়াড় তৈরি করতে চায় না। সুতরাং আজকে কে করবে? আচ্ছা কোথায় একটা দেখা তো জ্যোতিষ গুহ, একটা দেখা তো সিদ্ধার্থ শঙ্কর রায়, এই আমাদের মোহনবাগানে ধীরেন্দ্র দেখা কোথায়? ধীরেন্দ্র কোথায়? সব মিলিয়ে মিশিয়ে একটা টিমের মধ্যে যখন আসবে, তাদের প্রকৃত যারা ভালো খেলেছে বা খেলতে চায় বা খেলোয়াড় তৈরি করতে চায়, তাদেরকে ডেকে মিটিং করে প্রত্যেকটা ক্লাব যদি দায়িত্ব দেয় এবং তারা যে খেলোয়াড় বেছে দেবে সেই খেলোয়াড়কে যদি কোনো ক্লাবকে দেয়, সেই ক্লাব যেন নিতে বাধ্য হয়, তাহলেই খেলোয়াড় হবে। আমাদের তাই হয়েছে। আমাকে নীলেশ সরকার বালিপতিবাই নিয়ে গেছিল, নীলেশ সরকার বড় প্লেয়ার ছিল, বালিপতিবাই নিয়ে গেছিল। আজকে আমি যদি বালিপতিবাই না যেতাম তাহলে আমি কোথায় খেলতাম? কারণ একটা উদ্যোগ ছিল। হ্যাঁ, উদ্যোগ ছিল প্লেয়ারদের। সেই উদ্যোগকে সফলিত করার জন্য অ্যাসোসিয়েশনের যারা থাকে, যেমন আইএফএ ক্লাবগুলো, সেটাই বলছে, তারা এদেরকে সহযোগিতা করে। সেখানে আইএফএ, এআইএফএ তাদের ভূমিকাটা কি? তাদের ভূমিকা তারা তো ক্লাব খেলবে এবং তাদের নিজস্ব ক্যাম্প চালালে হবে না, ক্লাবগুলোই চালাক।
তাদের যখন দেশের খেলা হবে, সেই দেশের খেলা হওয়ার সময় প্রকৃত লোক খালি বিদেশি কোচ আনলে পরেই হয় না। আমার সময় অচ্যুত ব্যানার্জি বিদেশি কোচ ছিল না, ল্যাংচা মিত্তি বিদেশি কোচ ছিল না, পিকে ব্যানার্জি বিদেশি কোচ ছিল না, বাঘা সোম বিদেশি ছিলেন না, কে? বাঘা সোম, হ্যাঁ বাঘা ছিল না, অমল দত্ত, তাই তো, অরুণ ঘোষ, সেই তো সবই তো আছে। তুমিও কোচিং করেছো, সাকসেস পেয়েছো মোহনবাগানে, সেই তো। মনোরঞ্জন ভট্টাচার্য আই লিগ এনে দিয়েছে ইস্টবেঙ্গল কোচ হিসাবে। হ্যাঁ সে তো বটেই। সুতরাং বিদেশিদের দিকে আমরা ঝুঁকলাম কেন? না বিদেশিদের মানে এগুলো লোক দেখানো, স্পন্সরের থেকে টাকা পয়সা বেশি ডিমান্ড করা, এই আর না। এই বিদেশি তুমি সবসময় বিদেশি খেলোয়াড়দের বিরুদ্ধে বলো, এই কালো এইসব নাইজেরিয়ান আসতো। না না, বিদেশি খেলোয়াড় দিয়ে আমাদের কোনো লাভ নেই, আমাদের কোনো লাভ নেই বিদেশি খেলোয়াড় দিয়ে। ফার্স্ট ক্লাস বিদেশিরা এখানে আসবে না, ওই যেগুলো ঘোরাঘুরি করে ওইগুলো আসবে, লাভ কি তাতে? কিছু লাভ নেই, তাই দিয়ে কিছু শেখার নেই, কিছু জানার নেই। তাও তোমার আমাদের বাংলাতে তবু ব্যাডেটো, চিমাউকরি, মজিদ ভাস্কর, এমেকা এরা খেলেছে। কি করেছে, কি করেছে আমার দেখা? ব্যাডেটো তো সাকসেস আছে মোহনবাগানে। কি করেছে ব্যাডেটো? ব্যাডেটো, মজিদ ভাস্কর কি করেছে আমার দেখা? কি করেছে? যে টিমে খেলেছে সে টিমে চ্যাম্পিয়ন হয়েছে? হয়নি, হয়নি। ব্যাডেটো, মজিদ ভাস্কর হয়নি। কিন্তু ঘটনাটা হচ্ছে এখানে খেলোয়াড় তৈরি করতে গেলে পরে যে ধরনের নিষ্ঠা সাধনা। না চিমা, তুমি যে কথা বলো, চিমা কিন্তু ইস্টবেঙ্গলে গিয়ে মানে অন্তত ট্রফি দিয়েছে। আরে ট্রফি তো সবাই দেয়, আমিও দিয়েছি। ট্রফি দিলেই খেলোয়াড় হয় না, ট্রফি তো আমিও দিয়েছি, আমার চেয়ে বেশি তো দেয়নি কেউ। না এই ক্ষেত্রে তুমি মানে কি বলতে চাইছো? চিমা, আমি বলতে চাইছি আমাদের বিগত দিনে যারা খেলে গেছে তাদেরকে নিয়ে এআইএফএ বসুক বা ক্লাবগুলো বসুক, বসে তারা দেখুক, তারা একটু ভরসা দিক তাদেরকে, তারাই কোচিং করুক, তারাই জুনিয়র খেলোয়াড়কে সিনিয়র তৈরি করুক। সিনিয়র থেকে যখন আসবে তখন তারাই যে কোচটাকে রেফার করবে সেই কোচটাকে কোচ করুক। ভারতীয় দলে ধরো সেই ইন্ডিয়ান কোচ, ভারতীয় কোচ খালিদকে কোচ করেছে, সেটাকে তুমি তাহলে ভালো লাগছে? করেছে তখন করেছে, ঠিক আছে। যদি খেলোয়াড়রা করে থাকে ভালো করেছে, তো সঠিক লক্ষ্য করবে, খেলোয়াড়রা কখনো 2 নম্বর দিতে যাবে না। মানে খেলোয়াড়দের দ্বারাই যেন। হ্যাঁ এই যে তুমি, আমি একটুখানি মোহনবাগান ইস্টবেঙ্গলের এখন যে ইনভেস্টার আসার পরে সেই ক্লাবগুলো কর্মকর্তাদের ভূমিকা নিয়ে তুমি কি বলবে? ইনভেস্টার এসে গেছে মোহনবাগান ক্লাবের, আগে আছে তোমার সঞ্জীব গোয়েঙ্কা ইস্টবেঙ্গলের। তা কি হয়েছে? আমি বলছি এরা আসার ফলে কি এই ক্লাবগুলোর মানান্য হয়েছে? না, এরা তো এসে স্বতঃস্ফূর্ত ভাবে টাকা তো দিচ্ছে, এবার সেই টাকাটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, সঠিক পদ্ধতিতে নিয়ে ব্যবহার করতে হবে, প্রকৃত মানুষকে দিয়ে খেলোয়াড় তৈরি করতে হবে। হয় না এইভাবে ওরা টাকা দিয়ে গেল আমরা হইলো করলাম, তা হয় না। তাতে তুমি ওরা টাকা দিয়েছে, এই টাকাটাকে প্রকৃতভাবে ব্যবহার করাটাই চাই। ব্যবহারটা কি? ঠিক মতো কোচিং করা, ঠিক মতো টেকনিক্যাল অ্যাডভাইস দেওয়া, লোক রাখা, প্লেয়ার রাখা, এইগুলো লাগবে, তাহলে হবে না। তুমি যতটা মোহনবাগানের ঘরের ছেলে বলে চিহ্নিত বা জনপ্রিয়তা তোমার, সেরকমভাবে মোহনবাগান তোমাকে ব্যবহার করেছে? আজ পর্যন্ত করেনি, আজ পর্যন্ত করেনি। যখন খেলোয়াড় জীবনে নিজে আমার যখন করেছে কোচ, আমি 3 বছর কোচ করছি, আমি 11টা টুর্নামেন্ট দিয়েছি, তারপরে এরা রাখিনি আমাকে। খেলোয়াড় হিসেবে তখনও তোমার সঙ্গে লড়াই হতো কর্মকর্তাদের? না, কর্মকর্তাদের আমি যে কথাগুলো আজকে বলছি, এই কথাগুলো ওদের গায়ে লাগবে। আমি তো বলছি যে আমার সঙ্গে যে ব্যবহার মোহনবাগানের কর্মকর্তারা করেছে, বিগত দিনে নয়, মানে ধীরেন্দ্র আমলে নয়, এখন যেভাবে যে ব্যবহার করেছে আমার সাথে, তুই ভাবতে পারছিস? মোহনবাগান ক্লাবে ওরা বলছে সুব্রত ভট্টাচার্যকে ঢুকতে দেবো না। ভাবা যায়? আমি 1540টা ম্যাচ খেলেছি, সালা আমি 58টা ট্রফি দিয়েছি, আমার বলছে ঢুকতে দেবে না। এই যদি হয় মানসিকতা, তাই তাদের জন্য কে সাপোর্টার আসবে, কে হই হুল্লোড় করবে? হয় নাকি? না, আমি একটু অদ্ভুত লাগে। আজকে দেখো লিয়েন্ডার পেজকে টেনিসের সেক্রেটারি করা হয়েছে, সৌরভ গাঙ্গুলিকে সিএবি প্রেসিডেন্ট করেছে। একটা তুমি ফুটবল, তোমাকে কখন মোহনবাগান কেন আইএফএ এগুলো করা উচিত।
সঠিকভাবে আলোচনার মধ্যে একটা আলোচনা ডাকুক, খেলোয়াড়দের বেছে বেছে কিছু খেলোয়াড় ডাকুক, আইএফের লোক থাকুক, দুজনেই কিছু না কিছু মতবাদ দিক, যে মতবাদের মধ্যে সৃষ্টিশীল ভাবনা আছে, যে মতবাদের মধ্যে দিয়ে মানুষের খেলোয়াড় তৈরি হওয়ার মানসিকতা আছে, তাদেরকেই নিয়ে করুক। তুমি মোহনবাগানে কখনো প্রেসিডেন্ট বা সেক্রেটারি হওয়া তোমার কখনো ইচ্ছা হয়নি? না, আমি রেসিডেন্ট আমি হতে পারি, কে দেবে, আমার দেবে করতে? না কেন, মানে তাহলে আর ভালো হতো কি? না, ভালো তো হতোই, ভালো তো ডেফিনেটলি হতো। আমি খেলেও ভালো হয়েছি, অফিসার কোচ হয়েও ভালো হয়েছি। ওই সময় হলে পরে ভালো হতো, কেন হবে না? না, আজকের অফিসিয়ালদের নিয়ে তোমার ভূমিকা, তোমার নিজের ধারণা কি? আজকের অফিসিয়াল নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে, আমি এর চেয়ে বেশি কিছু বলবো না। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছে। না, এই দেবাশিস দত্ত, সৃঞ্জয় বোস, এদের সম্পর্কে তোমার ধারণা? না, আমি ব্যক্তিগত কোনো নাম নিয়ে বলবো না। না, এটা তরুণ প্রজন্ম। না, আমি নাম নিয়ে কিছু বলবো না। আমি এইটুকু বলতে পারি যে যারাই কর্মকর্তা আসুক এখনকার দিনে, বিগত 5-10 বছর ধরে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে। আচ্ছা, তুমি যখন কোচ হিসাবে এসেছিলে, মানে মোহনবাগান শুরু করেছিলে, সেই মোহনবাগানের আজকেও যদি তোমাকে কোচ করা, তুমি কি সেই আগের মতো সাফল্য এনে নিতে পারতে? কেন পারবো না? আর পারতে হবে। পারতে এরা দেবে না, অনেকে আমাদের পারতে হবে, না পারলে মুশকিল, না পারলে পরে ব্যর্থ হলে পরে সরিয়ে দেবে, অসুবিধা গিয়েছে। কিন্তু আমাকে বলতে পারবে না, আমি কোচিং করিয়ে যা ট্রফি দিয়েছি, খেলেও তাই ট্রফি দিয়েছি। না, মানে ইস্ট বেঙ্গলের যে প্রাক্তনদের যে আধিপত্য মোহনবাগানে আগে ছিল, কিন্তু এখন প্রাক্তনদের আধিপত্য কি আছে? আমি বলতে পারবো না, আমি যাইনি, আমি গত 1 বছর ক্লাবেই যাইনি। ক্লাবের নির্বাচনে তোমার কোনো ভূমিকা এবার তো ছিল না। না। তো তুমি এখন এই ইস্টবেঙ্গল, মোহনবাগান, এদেরকে কিভাবে দেখো? আমাদের ক্লাব এইটা ভাবি, খেলুক, জিতলে বা খুশি হই, ব্যাস এই অবধি। খুব আহামরি কিছু না, দারুণ কিছু খেলোয়াড় তো নেই। আমায় দেখাক না, একটা কিষাণুদের দেখাক, একটা সুরজিৎ সিং গুপ্ত দেখাক, একটা গৌতম সরকার দেখাক, কোথায়? নেই তো। কোথায় একটা তরুণ বোস দেখা গোলকিপারে, কোথায়? নেই তো। তাহলে লাভ কি? তুমি ইস্টবেঙ্গলে কোচিং করেছো, সেই ইস্টবেঙ্গল কিন্তু দীর্ঘ আইএসএলটা তারা পায়নি। তোমার মনে হয় কোচ, প্রাক্তন কোচ পাইনি মানে? ইস্টবেঙ্গল আইএসএল আমি তো একটা ট্রফি দিয়েছি তো। সেটা আই লিগ দিতে পারো, কিন্তু আমি বলতে আমার সময় আইএসএল ছিল না। না, ছিল না, কিন্তু এখন যে আইএসএলটা পাচ্ছে না, এই নিয়ে প্রাক্তন কোচ হিসেবে তোমার কোনো দুঃখ বা? না, নিশ্চয়ই পাওয়া যায়। যেই ক্লাবেই খেলুক না কেন, যেই কোচ থাক না কেন, ক্লাবের সাফল্য এনে দেওয়াটা ব্যক্তিগত, আমার মনে হয় ব্যক্তিগত সাফল্যের মানসিকতা তৈরি হওয়া। তোমাকে ইস্টবেঙ্গল খেলোয়াড় হিসেবে পাওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাব তোমাকে তাদের দলে টানার জন্য অনেক চেষ্টা করেছিল, সুটকেস ভর্তি টাকা নিয়ে গেছে, তুমি যাওনি। কোচ হিসেবে ইস্টবেঙ্গল ক্লাবে গিয়ে তোমার কি মনে হচ্ছে, ক্লাবটা সম্পর্কে ধারণা হয়েছে? ভালো না, খারাপ না, ভালো। আমি কোনো সময় এতটুকু আমাকে খুব ভালো ব্যবহার করেছি, খুব ভালো ব্যবহার করেছি। ইস্টবেঙ্গল ক্লাবে কেউ আমাকে এক ফোঁটা একটা গালাগাল পর্যন্ত দেয়নি, মানে সাপোর্টাররা কেউ একটা গালাগাল পর্যন্ত দেয়নি। কিন্তু আমি 2টো টুর্নামেন্টে ছিলাম, একটা জিতেছি, একটা চ্যাম্পিয়ন হয়েছি, একটা রানার্স হয়েছি। সাফল্য আনতে পারেনি একথাও বলতে পারবে না। তোমাকে সম্প্রতি মনোরঞ্জন ভট্টাচার্য একটা ইন্টারভিউতে বলেছে যে তোমাদের দুজনের তুলনা, মনোরঞ্জন সুব্রত বলছে, সুব্রত হচ্ছে বাবলুদা ক্লাব ফুটবলে অনেক বড়, কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলে বাবলুদাকে আমি ধরবো না। ওর মতবাদ। তুমি নিজে মনে করছো কি ইন্টারন্যাশনাল ফুটবলে? না, বলেছে, ঠিকই বলেছে, যা বলেছে ঠিক বুঝো। ওর মতবাদ ও বলেছে, ঠিক আছে। তোমরা কি মনে হয় যে ইন্ডিয়ান টিমে কোন প্লেয়ারটা দেখা তো একা খেলে ভালো খেলেছে? কে? কোন প্লেয়ারটা দেখা তো একটা মার্টিকা চ্যাম্পিয়ন হয়েছে? কোন প্লেয়ারটা দেখা এশিয়ান গেমস চ্যাম্পিয়ন হয়েছে? কোন প্লেয়ারটা দেখা এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছে? সে তো কেউই হয়নি, আমিও হইনি, তাতে কি আসতে গেল? না, তোমাকে সবসময় ক্লাব ফুটবলের রাজা ধরা হয়, কিন্তু আন্তর্জাতিক ম্যাচে তোমাকে সেরকম? আন্তর্জাতিক ম্যাচে আমাকে তো সেভাবে সুযোগ দেয়নি, আমি খুব কম খেলেছি। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের দেশের খেলোয়াড়দের
মানে বিশেষ করে 80-র দশক থেকে ক্ষমতা খুব কমে গেছিল। না তুমি এই কারণে বলছি যে আমরা নেহরু কাপে ইন্ডিয়ান টিম মানে এই বাঙালি ছেলেরাই অনেক ভালো খেলেছে। তো না নেহরু কাপ আর এটা দিয়ে সারা পৃথিবীর ফুটবল সে যাচাই করা যায় না। আমার মনে নেহরু গোল্ড কাপে তো চ্যাম্পিয়ন হয়েছে, ইন্ডিয়া হয়নি। না হয়নি, তাহলে কি লাভটা হলো আমার? না চ্যাম্পিয়ন হওয়ার মতো স্ট্রেংথ তখনও ছিল না, এখনো নেই। আর ভালো খেলা খেলতে পারে, আরো থাকবে যদি সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা কোনোদিন আমাকে ডাকেনি আমাকে কোনোদিন, কেউ ডাকেনি। তাহলে আমি কেন কথা বলতে যাব? তোমার জামাই সুনীল ছেত্রীকে বলা হয় এখন সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন। তুমি নিজে আমি মনে করি যে ভালো খেলে, কি সর্বকালের সেরা রেকর্ড হিসেবে তো এখন সবার ঊর্ধ্বে। না সে থাক না, সেটা তো ওর কৃতিত্ব। সেটা সুনীল ছেত্রীর কৃতিত্ব আছে, সাফল্য আছে, কৃতিত্ব আছে, ঠিক আছে, ভালো না। ওকে তুমি তোমার সময় তোমার আগে সব মিলে ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রীকে তুমি কোথায় রাখবে যদি সর্বকালের কোনো? আমি রাখবো, ওকে আছে সুভাষ ভৌমিক আছে, হাবিব দা আছে, এরকম যারা বড় প্লেয়ার, ইন্দার দা আছে, এদের কাছাকাছি আছে। বাইচুং এর চেয়ে সুনীল ছেত্রী বড় মাপের? না বড় বাইচুং এর চেয়ে বড় মাপের। সুনীলকে আমি যদি বলি সর্বকালের সেরা স্ট্রাইকার, তুমি কি মানবে? সর্বকালের সেরা বলা যাবে না তো, সর্বকালে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার বলতে পারি। আমি মানে সদ্য তুমি দেখেছো ম্যাচ ফিক্সিং নিয়ে মানে গড়াপেটা নিয়ে একটা র্যাকেট তৈরি হয়েছে কলকাতা ফুটবলে এবং 2-3জন ধরপাকড় হয়েছে। এই টেন্ডেন্সিটাতে এমনি ফুটবল মরে গেছে না। এটাতে হয় কি, সামাজিক মানসিকতা একটা আঘাত আসে। ধরো আমরা এখানে ফুটবলের আলোচনা করেছি, করতে করতে একটা গটাপের কথা আসলো, তখন আমরা সব বন্ধ হয়ে গেলাম। এই সামাজিকতা দিয়ে খুব ক্ষতি হয়েছে আমাদের। সারা পৃথিবীতেই হয় গটাপ ম্যাচ, হয় না তা নয়, কিন্তু খুব রেয়ার অকেশনে হয়। কিন্তু এখানে তো তা নয়, এখানে আমাদেরকে দুঃখ দেয়। আর তোমার জীবনে কোচ হিসাবে সবসময় পিকে ব্যানার্জির কথা বলেছো। হ্যাঁ, তুমি কি মনে করো যে না পিকে ব্যানার্জি অমলদা দুজনেই? আমি অমলদাও বলি, কে বলেছে পিকে ব্যানার্জি একা বলেছি? অমলদাও করেছি, অমলদাকে সুযোগ কম দেওয়া হয়েছে। তা তুমি নিজে কি মনে হয় তোমার মধ্যে আমাদের তুমি যা পেয়েছো? আমি মানে কোচিং করিয়ে যে ক্লাবে কোচিং করেছি ট্রফি দিয়েছি, টালিগঞ্জ তাকেও দিয়েছি, মোহনবাগানকে হারিয়ে দিয়েছি, মোহনবাগানেও ট্রফি দিয়েছি, আমি ট্রফি সবাইকে দিয়েছি। কিন্তু যাই হোক, সে আমার দেওয়াটা খুব একটা দায়িত্বে অন্য নয়। ঠিক আছে, আজকের মতন আমরা বাবলুদার সঙ্গে যাচ্ছি। একটা যেভাবে বাবলুদাকে মানে ধরা মুশকিল, আমরা যেভাবে পেয়েছি এবং তুমি যেভাবে আমাদের খেলবাজকে সময় দিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ। খুব ভালো থেকো।